এই যে দেখছো পালং শাক, আজকে রাতে বানাবো পালং পরোটা। এই যে কিছুটা পেস্ট করে নিয়েছি, এই যে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করছি। এই যে কিছুটা পেস্ট হয়েছে, বাকিটা পেস্ট করছি। কিছুটা আদা দিয়ে দেবো, এই যে আদাকে ছোট ছোট করে কেটে রেখেছি, তার সাথে দিয়ে পেস্ট করে নেব। একটু জিরা আর শুকনো লঙ্কা ভেজে নেব, ভেজে গুঁড়া করে নেব। জিরা আর লঙ্কা গুঁড়াটা পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। আন্দাজ মতো নুন দিয়ে দেব, স্বাদ মতো চিনি দিয়ে দেব। ভালো করে সমস্ত মিশ্রণটা মাখিয়ে নেব। চিনিটা যতক্ষণ গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মিশ্রণটা ভালো করে মাখাতে থাকবো। এবার এই মিশ্রণটির মধ্যে আটা দেব। আটাটা ততটা পরিমাণে দেব মিশ্রণটি যাতে তার সাথে মিক্সড হয়ে গিয়ে একদম শুকনো হয়ে যায়। এভাবে মাখাতে মাখাতে পুরো মিশ্রণটা তার সাথে মিক্সড করে নেব, দিয়ে একদম একটা শুকনো ডো তৈরি করব। দেখছো অনেকটা শুকনো হয়ে এসছে, কিন্তু এটাতে আর একটু আটা মাখাতে হবে। পুরোপুরিভাবে কিন্তু এখনো শুকনো হয়নি। এই যে দেখছো একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। একটু নরম রেখে করেছি, পরোটা করব তো একটু নরম হলে ভালো, কিন্তু একদম টাইট হয়। আর কালারটা দেখছো অরিজিনাল পালং শাকেরই কালারটা আছে, কালারটা একদমই নষ্ট হয়নি। চলো এবার লিচিগুলো করে নিই। যে লিচিগুলো করে নিয়েছি, দেখো অনেকগুলো হয়েছে। এবার এগুলোকে বেলে নেব। তেল দিয়ে বেলবো, আটা দিয়ে বেলবো না। এই যে দেখছো তেল নিয়ে নিয়েছি, এই যে তেল দিয়ে বেলে নেব। যে তাওয়াতে দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটাকে এপিট ওপিট করে আগে ভেজে নেব। এই যে এটাকে ভালো করে আগে এপিট ওপিট করে ভাজি। তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। দেখছো কালারটা কত সুন্দর এসছে। ভালো করে ওকে চেপে চেপে একটু ভেজে নিতে হবে। এই যে তৈরি হয়ে গেল পালং পরাঠা। কালারটা দেখছো কত সুন্দর আর কি নরম সফট। মুচমুচা আর সফট।